আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ডাকশন মোটরের ম্যাথের ক্লাসটা করব। আর এখানে আমরা টোটাল ম্যাথটা শেষ করব ইনশাল্লাহ। মোটরের জন্য, ইন্ডাকশন মোটরের জন্য কিছু থিওরি আমাদের আগে জানতে হবে। এই থিওরিগুলো এখানে জরুরি আর কি। এই জন্য আমি কিছু থিওরি আগে প্রথমে কিছু থিওরি আলোচনা করব। জাস্ট থিওরি আলোচনা করে আমরা ম্যাথে চলে যাবো আর কি। হ্যাঁ, তাহলে দেখেন ইন্ডাকশন মোটরের দুইটা পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে স্ট্যাটর পার্ট, একটা হচ্ছে রুটর পার্ট। এই যে এইটুকু হচ্ছে কি স্ট্যাটর, আর এই মাঝখানেরটা হচ্ছে রুটর। আমি যদি এই দুইটা পার্ট খুলি, এই যে এটা হচ্ছে আমার স্ট্যাটর, এটা হচ্ছে আমার রুটর। এখানে কাজটা কেমনে করে? এখানে কাজটা হচ্ছে প্রথমে আমরা স্ট্যাটরে সাপ্লাই দিই। হ্যাঁ, স্ট্যাটরে সাপ্লাই দিলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। এই ম্যাগনেটিক ফিল্ড থেকে যখন ফ্লাক্স গমন করে, তখন এখানে রুটরে কন্ডাক্টর আছে। এই রুটরগুলো ফ্লাক্সকে কাট করে, ফ্লাক্সে যখন কাট করে এখানে ভোল্টেজ ইনডিউসড হয়, কারেন্ট ইনডিউসড হয়, আর এখানে কিছু টর্ক উৎপন্ন হয়। এই টর্কের কারণে রুটরটা ঘুরতে থাকে এবং এভাবে ইন্ডাকশন মোটরটা কাজ করে। তাহলে আমাদের কি কি এখানে আছে ইন্ডাকশন মোটরে? একটা আছে স্ট্যাটর, একটা আছে রুটর। যদি আমি খোলা দেখাই, এই পার্টটা হচ্ছে এটা স্ট্যাটর, আর এই পার্টটা হচ্ছে এটা রুটর পার্ট। তাহলে আমি স্ট্যাটরের সাথে রুটরের কোনো কানেকশন নাই। হ্যাঁ, বৈদ্যুতিক কোনো কানেকশন নাই। এটা কেমনে কাজ করে? এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে কাজ করে। কেমনে কাজ করে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে কাজ করে। তাহলে কী হলো? তাহলে আমরা প্রথমে সাপ্লাই দিই স্ট্যাটরে, এখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এবং এই ফিল্ড এবং এখানে যে ফ্লাক্স, হ্যাঁ, নর্থ পোল থেকে সাউথ পোলে যাওয়ার সময় এখানে যে রুটর আছে, রুটরের ভিতরে এখানে কন্ডাক্টরগুলো সাজানো আছে। এটাকে কাট করার ফলে এখানে ভোল্টেজ, কারেন্ট এবং টর্ক ইনডিউসড হয়, যার কারণে এই রুটরটা ঘুরতে থাকে। তাহলে কী হলো? যে এখানে সিনক্রোনাস স্পিড, যেটা ম্যাগনেটিক ফিল্ড, যেটা স্ট্যাটরের যে স্পিডটা, স্ট্যাটরের যে এখানে ফিল্ডগুলো ঘুরে, এটার স্পিডটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। এটাকে আমরা এনএস দ্বারা প্রকাশ করি। এনএস সমান কি? 120 F/P। এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর পিটা হচ্ছে পুল সংখ্যা। আর আমার যে রুটর যে ঘুরতেছে, রুটরের স্পিডটা কি? রুটরের স্পিডটা হচ্ছে এনআর। হ্যাঁ, এনআরটা কীভাবে পাবো? এনআরটা বের করার সূত্র হচ্ছে এনএস ইন্টু 1 - S। ঠিক আছে, এইভাবে আমরা এনআর বাই করবো। আর এখানে স্লিপটা এখানে আমাদের কি, যদি আমি সহজে বলি, যে এখানে যে সিনক্রোনাস স্পিডে স্ট্যাটরটা যখন ঘুরতে থাকে আর রুটরটাও ঘুরতে থাকে। হ্যাঁ, রুটর যখন ঘুরে, রুটরের স্পিডটা হচ্ছে এনআর আর হচ্ছে এনএস। সিনক্রোনাস স্পিডটা হচ্ছে এনএস, যেটা স্ট্যাটরের ম্যাগনেটিক ফিল্ড যে এভাবে ঘুরে। তাহলে এখানে যে স্ট্যাটরের থেকে রোটরের স্পিডটা কিছুটা কম থাকে। হ্যাঁ, কখনোই এখানে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কখনোই স্ট্যাটরের স্পিড রোটরের স্পিড সমান হবে না, কোনো সময় সমান হবে না। যদি সমান হয় তাহলে এটা ইন্ডাকশন মোটর হবে না। তাহলে আমরা বলতে পারি কি, যে সিনক্রোনাস স্পিড যেটা এনএস, এটা হচ্ছে সবসময় রোটরের সাথে বেশি। হ্যাঁ, তাহলে স্লিপটা কী হবে? স্লিপটা হচ্ছে এনএস মাইনাস এনআর, যে এদের যে একটা পার্থক্য আর কি, এই পার্থক্যটা। অথবা আপনি এই পার্থক্যটাকে, এটার উপরে স্লিপ স্পিড, হ্যাঁ, কতটুকু পার্থক্য আছে, আর এই যে স্লিপ স্পিড, এটা এনএস মাইনাস এনআর, এই পার্থক্যটাকে যদি এনএস দ্বারা ভাগ করেন বা রেশিও করেন, তাহলে শতকরা স্লিপ এটা পাবেন। অর্থাৎ স্ট্যাটরের চেয়ে রুটর কী পরিমাণ কম ঘুরে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত স্লিপ। ঠিক আছে, তাহলে দেখেন রুটর স্ট্যাটরের চেয়ে কত মানে কম ঘুরছে, তাকে স্লিপ বলে। একে শতকরা দ্বারা প্রকাশ করা হয়, S = NS - NR/NS। এটা দ্বারা আপনি প্রকাশ করতে পারবেন। এখানে রুটর ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, রুটরে উৎপন্ন ইনডিউসড ভোল্টেজ বা কারেন্টের ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি থাকে, এটা হচ্ছে রুটরের ফ্রিকোয়েন্সি বলে। একে FR দ্বারা প্রকাশ করা হয়। রুটরের ফ্রিকোয়েন্সিটা যে নর্মাল যে আমরা ফ্রিকোয়েন্সি পাই, এই ফ্রিকোয়েন্সি যদি আপনি স্পিড দ্বারা গুণ দেন, তাহলে রুটরের ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমি এখানে কিছুটা সাইকেল লাগাইছি। দেখেন একটা ফুল সাইকেল লাগাইছি, আবার একটা ফুল সাইকেলের এখানে আমি দুইটা ফুল সাইকেল লাগাইছি। আবার এখানে দেখেন একটা ফুল সাইকেলের জায়গাতে আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ফুল সাইকেল আঁকাইছি। হ্যাঁ, আমি এখানে যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এখানে দেখেন প্রথম একটা সাইকেলের জন্য টাইম পিরিয়ড, আবার এই সাইকেলটার জন্য এখানে যত টাইম লাগছে, তখন এখানে দেখেন এই সাইকেলটা কিন্তু টাইম কম লাগছে। হ্যাঁ,
আবার এখানের জন্য একটা সাইকেল আমি শেষ করছি, এখানে কি টাইমটা আরও কম লাগছে। তাহলে কি হবে দেখেন, আমি কি দেখা দিচ্ছি, আমাদের একটা সম্পর্ক আছে টাইমের সাথে ফ্রিকোয়েন্সির, যে T=1/f, বা আপনি লিখতে পারেন কি f=1/t। এটাকে ডান বাম করে আমি লিখছি f=1/t। অর্থাৎ এখানে আমি আপনাকে বোঝাতে যাচ্ছি টাইম পিরিয়ডের মান যত কমবে ফ্রিকোয়েন্সির মানটা তত বাড়বে। টাইম পিরিয়ডের মান যত কমবে ফ্রিকোয়েন্সির মানটা তত বাড়বে। আর এটা থেকে যদি বলতে চাই ফ্রিকোয়েন্সি যত কমবে টাইম পিরিয়ডটা তত বাড়বে, অথবা এটা ফ্রিকোয়েন্সি যত বাড়বে টাইম পিরিয়ডটা তত কমবে। এটা দ্বারা আমি এটা এখানে বুঝাইছি। এখন দেখেন আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করব, ম্যাথের জন্য এগুলো জরুরি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে ম্যাথ করার সময় এখানে বুঝবেন না। যদি আমরা কোনো সময় রোটরটা স্থির রাখি, হ্যাঁ, রোটরটাকে না ঘুরাই, স্ট্যাটরটা যদি ঘুরে, হ্যাঁ, স্ট্যাটর ঘুরলে ম্যাগনেটিক ফিল্ডটা যদি ঘুরে তাহলে কি অবস্থা হবে, তাহলে এন আর রোটরের স্পিডটা শূন্য হবে, এস স্লিপ শতকরা স্লিপটা কত হবে বা স্লিপ কত হবে, NS - NR/NS = NS - NRটা কত 0, NS তাহলে উপরে NS/NS তাহলে 1, তাহলে কি হলো স্লিপের মান 1 হলো। স্লিপের মান কখন 1 হবে, যখন রোটরটা স্থির থাকবে। রোটরটা যখন স্থির থাকবে তখন কি হবে, স্লিপের মানটা 1 হবে। এটা অনেক সময় MCQতে আপনি পাবেন। তাহলে রোটরের ফ্রিকোয়েন্সিটা কী হবে তখন, তাহলে দেখেন S/F আমরা জানি রোটর ফ্রিকোয়েন্সি, তাহলে S এর মানটা 1 × F, তাহলে F×1F। তাহলে রোটরের ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান হবে কখন, যখন রোটরের স্পিড বা রোটরের মান NR যেটা এটা 0 হবে। আর একটা এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এখানে খুব জরুরি, এটা হচ্ছে ইন্ডাকশন মোটরে NS, হ্যাঁ, = NR হবে। এখানে সবসময় এটা হবে, ইন্ডাকশন মোটরে কোনো সময়ই NS এবং NR সমান হবে না। যখন এটা সমান হবে তখন বুঝবেন এটা সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে এটা সমান, কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটা কখনো সমান না। এখানে নো লোড স্পিড সম্পর্কে আমরা কিছু জানবো। নো লোড স্পিড কি, যখন আমার ইন্ডাকশন মোটরের দ্বারা কোনো কাজ করব না, শুধুমাত্র কোনো কাজ করব না, যখন ইন্ডাকশন মোটরটা আমরা ঘুরাইবো, হ্যাঁ, স্টার্ট দিয়ে রাখবো কিন্তু কোনো কাজ করতেছি না, কোনো শ্যাফটের সাথে কোনো লোড সংযোগ নাই, তখন যে স্পিডে ঘুরে তখন এটাকে বলে নো লোড স্পিড। দেখেন শ্যাফট যখন কোনো লোড থাকে না, শ্যাফটে যখন কোনো লোড থাকে না তখন রোটর যে গতিতে ঘুরে তাকে ইন্ডাকশন মোটরের নো লোড স্পিড বলে। একে N0 দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, নো লোড স্পিডটা থেকে সিনক্রোনাস স্পিডটা একটু বেশি। হ্যাঁ, যখন কোনো লোড থাকবে না, নর্মালি অল্প কিছু পরিমাণ বেশি থাকে কি সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, আমরা যদি কোনো লোড থাকতো তাহলে রোটর যে গতিতে ঘুরে এটাকে বলে NR, হ্যাঁ, রোটরের স্পিড। আর যখন শ্যাফটে কোনো প্রকার লোড সংযোগ থাকবে না তখন যে স্পিডে ঘুরে এটাকে আমরা নো লোড স্পিড বলি, N0 দ্বারা প্রকাশ করা হয়। আপনারা জানেন এমনিতেই যখন আমরা রোটরের স্পিড এটার থেকে কি থাকে, শ্যাফটের সিনক্রোনাস স্পিডটা এটা কি থাকে, এটার চেয়ে এটা বেশি থাকে। এখন যেহেতু আমি রোটর যখন লোড সংযোগ অবস্থায় আমরা এটা পাই, কিন্তু এখানে লোড সংযোগ নাই, লোড সংযোগ না থাকার কারণে যে স্পিডে ঘুরতেছে এটা নো লোড স্পিড। আপনারা জানেন সব সময় কি হয়, NSটা NR চেয়ে বেশি হয়। NR কোন অবস্থায় পাইছিলাম, NR পাইছিলাম যখন লোড ছিল, কিন্তু লোড ছাড়া চলতেছিল এটার চেয়ে এই মানটা নর্মালি একটু বেশি হয়। যেরকম ধরেন নো লোড স্পিড যদি 2940 হয় তাহলে সিনক্রোনাস স্পিডটা 3000 RPM, নো লোড স্পিড যদি 745 হয় তাহলে এটা হবে 750, 1485 হয় এটা, তাহলে NS হবে 1500, 2940 হইলে এটা হবে 3000 RPM। তাহলে এটা তো আসলে অনেক সময় মনে রাখা সম্ভব না। আপনারা এটা থেকে তখন কি করবেন, আপনি এভাবে নো লোড দিয়ে যে N0 = 120F/P, ধরেন N0-র মানটা আমরা ধরলাম কত 745, হ্যাঁ, 745 ধরলাম ইন্টু এটা হলো P, আর 120 × F হচ্ছে 50। তাহলে এটাকে আমি দেখেন এটা ক্যালকুলেশন করলাম, পির মানটা বের করলাম, পির মানটা হচ্ছে 8.053। আর এই যে পোল সংখ্যাটা, হ্যাঁ, পোল সংখ্যাটা কখনো কি হবে না, পোল সংখ্যা এটা কখনোই বেজোড় হবে না, ভগ্নাংশ আকারে হবে না। তাহলে আমার 8.053 তো আমি এখন পোল সংখ্যা ধরবো 8। তাহলে দেখেন, তাহলে আমি যদি সিনক্রোনাস স্পিড বের করতে চাই NS = 120F/P, তাহলে দেখেন এখানে 8.053 ছিল, তাহলে 120F × P, F এর মান 50, আর 8.053 এটা
এটা না ধরে আপনি শুধু এখানে 8 ধরবেন, ঠিক আছে? 8 ধরবেন, এই বাকিটুকু বাদ দিবেন, হ্যাঁ? তাহলে 8 ধরে হিসাব করবেন, তাহলে আপনার এটা বের হবে কত? 750 আরপিএম। আর যদি আপনি মনে রাখতে পারেন এগুলো, যে নো লোড স্পিড এরকম হলে সিনক্রোনাস স্পিডটা এরকম হয়, 2940 হলে 3000, 745 হলে 750, 1485 হলে 1500, 1940 হলে 3000 আরপিএম। এটা যদি মনে রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, তাহলে এইভাবে বের করতে হবে না। আর যদি বের করেন তাহলে পুল সংখ্যাটা প্রথমে বের করবেন নো লোড স্পিড থেকে, এই বের করার পর দেন এনএসটা বের করে ফেলবেন এইভাবে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, এটা খুব জরুরি। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে কোনো সময় রুটর স্থির থাকে, আবার কোনো সময় রুটর ঘুরে। যদি রুটর স্থির থাকে, এরকম কোনো কন্ডিশন ম্যাথে দেওয়া থাকে, তাহলে যেরকম ম্যাথগুলার আচরণ হবে, দেখেন রুটর যদি স্থির থাকে তাহলে এনআর হচ্ছে 0, আর এনআর যদি 0 হয় তাহলে স্লিপের মানটা তখন 1 হয়। আমরা একটু আগে এটা দেখাইছি আপনাদেরকে। তাহলে দেখেন R2 সমান আর রুটরের রুটরের রেজিস্ট্যান্স আর রুটরের স্থির অবস্থা রেজিস্ট্যান্স, এটা সব সময় সমান হবে। এই কন্ডিশনটা R2 সমান আর, এটা রুটর স্থির থাকলেও যেরকম হবে, রুটর ঘুরলেও সেম হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর রুটর আর এক্স আর রুটরের রিঅ্যাকট্যান্স, এটা হবে স্থির অবস্থায় রুটরের রিঅ্যাকট্যান্সের মান সমান। যদি রুটর স্থির থাকে তখন রুটরের রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, গুণন অবস্থায়, আর নর্মাল যে স্থির অবস্থায় রুটরের রিঅ্যাকট্যান্স, এটা সমান হবে ইআর এবং ই2। রুটরের ভোল্টেজ সমান সমান কি, রুটরের স্থির অবস্থায় রুটরের ইনডিউসড ভোল্টেজ, এটা সমান হবে সবসময়। আর যদি রুটর ঘুরে, ধরেন এন আর রুটরের স্পিড 745 বা অন্য যে কোনো একটা মান হতে পারে, 2940 হতে পারে, বা অন্য একটা যে কোনো মান হতে পারে, অর্থাৎ রুটরের যে কোনো একটা মান আছে, তখন কি এস এর মানটা আপনারা বের করবেন, এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস, এটার দ্বারা। আর R2 যেটা আছে, হ্যাঁ, R2 মানটা হবে আর, হ্যাঁ, রুটরের রেজিস্ট্যান্স নর্মাল অবস্থায়, যেটা স্থির অবস্থায় রেজিস্ট্যান্সের মান, এই দুটো সবসময় সমান হবে। এখানেও দেখেন সমান, এখানেও কি সমান। তাহলে দেখেন এখানে, আর এক্স আর রুটরের রিঅ্যাকট্যান্সটা হবে এস ইন্টু x2, স্থির অবস্থায় যে রিঅ্যাকট্যান্সের মানটা পাবেন তাকে স্লিপ দ্বারা গুণ দিলে এক্স আর রুটরের রিঅ্যাকট্যান্স পাবেন। আর রুটরের যে ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ, এটা হবে এস ই2, অর্থাৎ স্থির অবস্থায় ইনডিউসড ভোল্টেজের সাথে আপনি এস দ্বারা গুণ দিলে রুটরের ভোল্টেজটা পেয়ে যাবেন। এখন দেখেন, আমরা যদি এখান থেকে এখন এটা হচ্ছে আমার পাওয়ার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে কি রুটরের রেজিস্ট্যান্স, রুটরের রিঅ্যাকট্যান্স আর রুটরের ইম্পিডেন্স। তাহলে দেখেন, আমরা যদি রুটরের কারেন্ট বের করতে পারি, তাহলে রুটরের ভোল্টেজ বাই রুটরের ইম্পিডেন্স। হ্যাঁ, আর এখানে দেখেন, তো অথবা জেডার, এটা অনেক সময় লাগবে। জেডার কি সমান সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ সমান সমান কি আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটাকে যদি আমি উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে এটা হয় জেডার সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স আর স্কোয়ার। এটা আপনারা এসি সার্কিটে পড়ছেন, জানেন। তাহলে আমি এটা এখানে লিখছি, দেখেন যে x2 স্থির অবস্থায় রিঅ্যাকট্যান্সের মান, কার রিঅ্যাকট্যান্স, রুটরের রিঅ্যাকট্যান্স, R2 স্থির অবস্থায় রুটরের রেজিস্ট্যান্স, E2 হচ্ছে স্থির অবস্থায় রুটরের ভোল্টেজ। তাহলে দেখেন, আমরা ম্যাথ করার আগে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করে নিতেছি, এগুলো আমাদের এখানে খুব জরুরি এবং প্রয়োজন হবে। হ্যাঁ, তাহলে এনএস সমান সমান 120 F/P, এটা হচ্ছে আরপিএম। এনএসটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, স্লিপ স্পিড, এটা কি স্লিপ স্পিড, এটা যদি কখনো বলে তাহলে কিন্তু আপনার শতকরা স্লিপ বের করলে হবে না, এটা কি এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর, ঠিক আছে? এটা থেকে এটা বাদ দিবেন তাহলে হবে। অথবা এখানে অনেক সময় বলতে পারি রিভলিউশন স্লিপ বা রোটেশনাল স্লিপ, এস, এটা একই আর কি। হ্যাঁ, এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর রোটেশনাল স্লিপ। আর ফ্র্যাকশনাল স্লিপ হলে তখন এস ইকুয়াল টু কি এনএস মাইনাস এনআর বাই এনএস। আর পার্সেন্ট যদি হয় তাহলে এই উপরটার সাথে শুধু 100 গুণ দিবেন, তাহলে পার্সেন্ট বের হয়ে আসবে। মোটর স্পিড বা রুটর স্পিড, এগুলো সবগুলোই হচ্ছে এনআর। মোটরের স্পিড, রুটর স্পিড বা নেম প্লেট স্পিড, এগুলো সবই কি, এটা সবগুলো দ্বারাই রুটর স্পিডটা ইন্ডিকেট করে। তাহলে রুটর স্পিড সূত্রটা কি হইতে পারে, যে এনআর ইকুয়াল টু এনএস ইন্টু 1 মাইনাস এস। আবার এনএস এর মান যদি আপনি বসাই দেন 120 F/P, তাহলে এই সূত্র আপনি ইউজ করতে পারবেন, অথবা এই সূত্র আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর রুটর ফ্রিকোয়েন্সি কি, রুটর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, রুটর ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে এস ইন্টু এফ। আর এটা একটা সূত্র, এটা আমি পরবর্তীতে আসবে আমাদের সামনে, আমরা এটা আলোচনা করব। আচ্ছা, আমরা এখন ম্যাথ আলোচনা করব। দেখেন, একটা 3 ফেজ 10 পোল, হ্যাঁ, 50 সাইকেল পার সেকেন্ড একটা ইন্ডাকশন মোটর হতে নির্ণয় করো। তাহলে এগুলো হচ্ছে আমার নেম প্লেটের একটা মান দেওয়া আছে, 3 ফেজ 10 পোল
50 সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড মানে হার্স, হ্যাঁ 50 সাইকেল পার সেকেন্ড অথবা 50 হার্স একটি ইন্ডাকশন মোটর নির্ণয় করতে হবে সিনক্রোনাস স্পিড, রোটর স্পিড যখন স্লিপ 10%। যখন এই স্লিপের কথাটা উল্লেখ থাকবে, হ্যাঁ যখন এই স্লিপের কথাটা উল্লেখ থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে রোটরটা ঘুরতেছে, হ্যাঁ স্লিপ তখনই পাবেন যখন রোটরে ঘুরতে থাকবে, এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ। আর রোটরের ফ্রিকোয়েন্সি চাইছে যখন রোটর স্থির থাকে, রোটর যদি স্থির থাকে তখন এর ফ্রিকোয়েন্সির মানটা কত হবে। আচ্ছা তাহলে আমি প্রথম যদি ডাটাগুলো লিখি সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে ডাটা দেওয়া আছে 3 ফেজ 10 পোল 50 হার্স, তাহলে সিনক্রোনাস স্পিড বের করতে হবে, রোটরের মান বের করতে হবে। তাহলে ক নাম্বার কিছু সিনক্রোনাস স্পিড, তাহলে দেখেন আমরা জানি NS = 120 F/P, তাহলে 120 × F, পোল সংখ্যা 10, তাহলে হলো 600 RPM, এটা আপনি গুণ করবেন, হ্যাঁ। আর 3% স্লিপের মানটা 3, তাহলে S এর মানটা কত, S = হচ্ছে 0.03, অথবা আপনি 3% উঠালে 3/100 দেন, তাহলে 3 এর 100 দিয়ে ভাগ করেন 0.03, এটাও আপনি এভাবেও লিখতে পারেন, এখানে সাইডে লিখতে পারেন, অথবা না লিখলে হবে 3% স্লিপ মানে কি 0.03 S এর মান, তাহলে NR কি NS × 1 - S, NS কত 600, 1 - S এর মানটা 0.03, তাহলে আপনি ক্যালকুলেশন করেন এটা 582 RPM। তাহলে এখন দেখেন এটা বলছে থার্ড, যেটা আমাদের রোটর ফ্রিকোয়েন্সি যখন রোটর স্থির থাকে, রোটর যখন স্থির থাকবে তখন কন্ডিশনটা কী হবে। তাহলে আমি এগুলো আলোচনা করছি, আপনাদেরকে অলরেডি আলোচনা হয়ে গেছে। রোটর ফ্রিকোয়েন্সি যখন রোটর স্থির থাকে অর্থাৎ NR যদি 0 হয় তাহলে S এর মানটা আপনি বের করতে পারবেন। নর্মালি সূত্র আমরা এটা জানি, NS - NR/NS = NS - 0/NS। তাহলে কী হলো দেন NS/NS কাটাকাটি গেলে 1 হয়, তার মানে স্লিপের মান 1 হয়। এটা আমি আলোচনা করছি, NR যদি 0 হয় স্লিপের মানটা তখন 1 হয়। কেমনে হয়, এভাবে হয়। আচ্ছা রোটর ফ্রিকোয়েন্সি কত হবে, রোটর ফ্রিকোয়েন্সি FR = KS × F, S এর মানটা 1, F এর মানটা 50। তাহলে দেন রোটরের ফ্রিকোয়েন্সি আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সির সমান হবে তখন যখন কি NR এর মানটা 0 হবে, অর্থাৎ রোটরটা স্থির থাকবে। দেন নেক্সট আমরা ম্যাথে চলে যাচ্ছি। এখানে দেখেন বলা আছে, এটা একটা সহজ ম্যাথ, দেখেন 3 ফেজ 4 পোল 50 সাইকেল পার সেকেন্ড ইন্ডাকশন মোটর হতে বাহির করা NS সিনক্রোনাস স্পিড, NR রোটর স্পিড যখন স্লিপ 0.04, FR রোটর ফ্রিকোয়েন্সি যখন স্লিপ 0.03, FR যখন রোটর দাঁড়ানো থাকে। তাহলে কন্ডিশন 3টা, হ্যাঁ। তাহলে S এর মান 0.04, S এর মান 0.03, আর এটা রোটর যখন দাঁড়ানো থাকে তখন S এর মানটা 1 হয়। এটা আমি পূর্ববর্তী ক্লাসে যেখানে দেখাইছি, হ্যাঁ। তাহলে দেখেন ডাটা লিখতেছি আমরা 3 ফেজ 4 পোল 50 সাইকেল, তাহলে এটা লিখলাম NS NR FR রোটরের ফ্রিকোয়েন্সি, রোটরের স্পিড, সিনক্রোনাস স্পিড কি যে 120 F/P, 50, F এর মানটা হচ্ছে 50, পোলের সংখ্যা 4, তাহলে 1500 RPM। তাহলে S 0.04, তাহলে NR কত হবে, এই যে NR মান যখন স্লিপ দেওয়া ছিল, তাহলে NR S এর মানটা লিখলাম 0.04, NR হবে কত, NR = NS - 1 - S, তাহলে আপনি ডাটাগুলো বসান এখানে। তাহলে দেখেন NS ছিল 1500, 1 - S এর মানটা ছিল 0.04, তাহলে 1440 RPM। আবার থার্ড একটা কন্ডিশন ছিল, S এর মানটা ছিল 0.03, তখন আমাদের রোটর ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে রোটর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে S × F, S এর মানটা 0.03, F এর মান হচ্ছে 50, তাহলে 1.5 হার্স, এটা হচ্ছে আনসার। আর রোটর যখন দাঁড়ানো থাকে তখন কি হয়, রোটরের কোনো স্পিড থাকে না, দাঁড়ানো মানে কি কোনো গতিই নেই, ঘুরতেছে না, হ্যাঁ নর্মালি যেটা আমরা বুঝি আর কি। তাহলে NR = 0, সুতরাং S = কত 1 হবে। তাহলে দেখেন FRটা কত হবে, S × F, S মাত্রই পেলেন 1, তাহলে 1 × 50, তাহলে 50 হার্স, হ্যাঁ আনসার। তাহলে দেখেন অর্থাৎ রোটর স্থির বা দাঁড়ানো অবস্থায় F = কি FR হবে। এটা আমি আগেও দেখাইছি কীভাবে F এর সমান হয়, আবার দেখাইলাম, ঠিক আছে। এখন দেখেন আরেকটা অন্য টাইপের একটা ম্যাথ করবো, যে একটা ইন্ডাকশন মোটরের নেম প্লেট স্পিড 725 RPM ও 25 সাইকেল লেখা আছে। 25 সাইকেল মানে 25 সাইকেল পার সেকেন্ড আর কি, হ্যাঁ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে একটা ইন্ডাকশন মোটরের নেম প্লেট স্পিড 725 RPM দেওয়া আছে, 25 সাইকেল লেখা আছে, নো লোড স্পিড 745 RPM। তাহলে নো লোড স্পিড কত, নো লোড স্পিড মানে কি, যখন শ্যাফটের সাথে ইন্ডাকশন মোটরের শ্যাফটের সাথে কোনো প্রকার লোড সংযোগ না থাকে, অর্থাৎ রোটর যদি ফ্রি অবস্থায় একদম ফ্রি অবস্থায় ঘুরতে থাকে, তার যে স্পিডটা এটা হচ্ছে 745 RPM হলে বের করো স্লিপ শতকরা রেগুলেশন। তাহলে আমার স্লিপের মানটা বের করতে হবে আর শতকরা রেগুলেশনের মানটা বের করতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ রেগুলেশন, শতকরা রেগুলেশন, হ্যাঁ পার্সেন্টেজ রেগুলেশন আর কি। তাহলে আমি ডাটাগুলো লিখি। প্রথমে কি ছিল দেখেন,
45 হার্স নেম প্লেট স্পিড। এটা নেম প্লেট যে স্পিডটা থাকে এটা সবসময় রুটরের স্পিড থাকে, হ্যাঁ, রুটরের স্পিড। এটা হচ্ছে এনআর 745 25, আর হচ্ছে কত নো লোড স্পিড বলা আছে 745। তাহলে দেখেন এস স্লিপ বের করতে হবে, শতকরা রেগুলেশন বের করতে হবে। তাহলে নেম প্লেট স্পিড বা রোটর স্পিড সবসময় এটা যে এনআর সমান 745, ঠিক আছে। তাহলে দেখেন এখন তাহলে আমরা ডাটা যদি আপনি এখানে N0 লিখবেন, হ্যাঁ, সমস্যা নেই, N0 লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা যদি নো লোড স্পিড যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমরা কি বের করবো, সিনক্রোনাস স্পিডটা বের করবো। এটা আমি আলোচনা করছি ক্লাসের প্রথমে কেমনে বের করতে হয়। তারপরেও আবার একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, সময় নিয়ে একটু দেখেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে N0 সমান 120 F/P। তাহলে দেন N0 নো লোড স্পিড ছিল আমাদের কত 745, আর 120 ইন্টু এফ, এর মানটা ছিল 25। তাহলে আমি 25 পুল সংখ্যাটা বের করবো। পুল সংখ্যাটা দেখেন 4.026 বের হলো। তাহলে এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, পুল সংখ্যাটা কখনো ভগ্নাংশ হবে না, কখনো বেজোড় সংখ্যা হবে না। 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম হবে, জোড় সংখ্যা হবে, হ্যাঁ, 2 থেকে শুরু হবে। তাহলে আমি ধরে নিলাম যে 4 পুল। এখন 4 পুল দিয়ে আমি কি বের করবো, সিনক্রোনাস স্পিডটা বের করবো। তাহলে দেখেন প্রকৃত সিনক্রোনাস স্পিড NS সমান 120 F/P। তাহলে 120 F এর মানটা হচ্ছে 25, আর পুল সংখ্যা এই যে আমি এখানে 4 ধরবো, হ্যাঁ, 4 ধরে একটা ক্যালকুলেশন করলাম, দেখেন 750। এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড এটা। এখন দেখেন আমরা স্লিপের শতকরা স্লিপের সূত্র জানি, স্লিপ বের করতে বলছিল, হ্যাঁ, বলে নাই যে শতকরা স্লিপ, আপনাকে শুধু স্লিপ বের করতে হবে। তাহলে দেখেন S = NS - NR বাই NS 750 - 725 বা 750। তাহলে আমি এখান থেকে ভাগ করেন, এটা 0.03। আর যদি আপনি এটা পার্সেন্টেজে নিয়ে যাইতেন, আপনি যদি চাইতেন যে আমি পার্সেন্টেজে নিয়ে যাব, শতকরা স্লিপ বের করব, যেহেতু শতকরা স্লিপের কথাটা বলে নাই তাহলে দরকার নাই। আর শতকরা স্লিপ যদি বলতো তাহলে আপনি এটাকে 100 দ্বারা গুণ দিলে 3% স্লিপ আসতো। অর্থাৎ 3% স্লিপ মানে কি, যে 3% কম গতিতে ঘুরতেছে। যে রুটর যদি 100 ঘুরে, সরি, স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড যদি NS যদি 100 হয়, তাহলে 3% কম হবে রুটরের স্পিড, তাহলে 97 হবে। এটার দ্বারা মূলত এটা বোঝা যায় আর কি, হ্যাঁ। তাহলে দেখেন পার্সেন্টেজ রেগুলেশন, এটা আমরা পার্সেন্টেজ ভোল্টেজ বা ভোল্টেজ রেগুলেশন পড়ছি এর আগে, হ্যাঁ। এটা বলছিলাম কি, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100, হ্যাঁ। তাহলে দেখেন নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড বাই ফুল লোড স্পিড ইন্টু 100। নো লোড স্পিড ছিল কত 745, আর ফুল লোড স্পিড কোনটা, ফুল লোড স্পিডটা হচ্ছে রোটরের স্পিড অথবা নেম প্লেটের স্পিড অথবা মোটর যে গতিতে ঘুরতেছে ওই গতিটা। তাহলে ওটা ছিল NR 725 ভাগ দেন ফুল লোড স্পিড। ফুল লোড স্পিডটা কত 725 ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করেন, এটা আছে শতকরা রেগুলেশনের মানটা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট খোলা আছে, তারপরে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নক দেবেন ইনশাল্লাহ। দেখেন একটি 12 পোল 3 ফেজ অল্টারনেটর মিনিটে 500 বার। এটা কি বলছে, মিনিটে 500 বার, অর্থাৎ প্রতি মিনিটে 500 বার। আপনি কি বলতে পারেন তাহলে 500 RPM, হ্যাঁ, প্রতি মিনিট যেহেতু RPM রোটেশন পার মিনিট, 500 বার ঘুরে। তাহলে কি এটা কি অল্টারনেটর ঘুরে 8 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটরকে সাপ্লাই দেয়। তাহলে অল্টারনেটর এখানে সাপ্লাই দিতেছে কারে, ইন্ডাকশন মোটরকে, হ্যাঁ। তাহলে অল্টারনেটরের যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করতে পাবেন, অল্টারনেটর যে ফ্রিকোয়েন্সিতে ঘুরতেছে ঠিক সেম ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকশন মোটরেরটাও ঘুরবে আর কি, হ্যাঁ। তার মানে কি, ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সি আর এটা কি হবে তখন সমান হবে, হ্যাঁ। তাহলে দেখেন যদি মোটরের স্লিপ 3% হয় তবে মোটরের গতিবেগ কত হবে। তাহলে দেখেন যে অল্টারনেটরের ক্ষেত্রে N = 120 F/P। তাহলে অল্টারনেটর কত গতিতে করতেছে 500, 120 F কত ফ্রিকোয়েন্সি এটা বের করব। পোল সংখ্যা ছিল অল্টারনেটরের 12, হ্যাঁ। তাহলে দেখেন 12 যদি হয় তার পোল সংখ্যা, তাহলে এখানে 50 হার্স। তাহলে অল্টারনেটরের ক্ষেত্রে যদি 50 হার্স হয়, সেম ইন্ডাকশন মোটরকে সে যেহেতু সাপ্লাই দিতেছে, ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সি 50 হবে। তাহলে দেখেন এখানে অনেক কিছু বলছি, আপনারা মন চাইলে দেখে নিতে পারেন, সমস্যা নেই, না দেখলে সমস্যা নেই। তাহলে দেখেন এটা এখন আমরা চলে আসছি কি, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে চলে আসছি এখন, যেখানে যে ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড। তাহলে NS সমান হচ্ছে 120 F/P, 120 ইন্টু F এর মান 50, পোল সংখ্যা হচ্ছে 8, তাহলে 750 হার্স। তাহলে NR রোটরের স্পিড, তাহলে সহজে বের করতে পারেন রোটরের স্পিডটা কি হবে। তো NS 1 - S, NS ছিল কত 750, 1 - S এর মানটা হচ্ছে কত 0.03, এটা হলো 727.5।
তাহলে এত আরপিএম আপনি একটু ক্লোজ, যেহেতু 728 দিয়ে দেন, 728 অথবা 727 নিলেও হবে, অথবা 727.5 এখানে দিলেও আনসার দিলেও সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর যদি সময় থাকে এটা একটু পড়বেন, হ্যাঁ একটু পড়বেন, তাহলে এখানে আমি কী বলছি বুঝতে পারবেন। দেখেন, ইন্ডাকশন মোটরের একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ। হ্যাঁ, আর এগুলো আমি একটু আগে আলোচনা করে আসছি, এগুলো নতুন করে আলোচনার কিছু নাই। এগুলা এটা হচ্ছে অনেক সময় টুরে ইবিআর দ্বারা, মানে স্থির অবস্থা আবিষ্ট ভোল্টেজ পার ফেজে এটা বলে। আর এগুলা আমরা টু দিয়ে একটু আগে আলোচনা করে আসছি প্রথম ক্লাসের প্রথমেই। এটা X2, এটা আর মানে রোটরের রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা হচ্ছে স্থির অবস্থায় রোটরের ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ। আর এটা হচ্ছে কি রোটর, স্থির অবস্থায় রোটরের রিঅ্যাক্টেন্স, হ্যাঁ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স পার ফেজ। আর এই যে মানগুলো রোটর রিঅ্যাক্টেন্স, রোটর রেজিস্ট্যান্স, রোটর ইম্পিডেন্স, এগুলো কোনো সময়ই 3 ফেজের জন্য দেওয়া থাকে না, এগুলো সব সময় পার ফেজের জন্য দেওয়া থাকে। তাহলে দেখেন, রোটর ভোল্টেজ ইআর ও এস ইন্টু ইবিআর, অর্থাৎ ইবিআর যেটা আমরা আলোচনা করছি একটু আগে টু, এখানে ইবিআর দ্বারা প্রকাশ করছে। আমি তো অন্য একটা বই থেকে আলোচনা করতেছি, দুইটা বই থেকে এখানে ম্যাথগুলো নেওয়া হয়েছে, এই জন্য এটা একটা বিএল থেরাজা আর একটা হচ্ছে পলিটেকনিকের, যে আপনারা বই পড়ছেন এটা মূলত পলিটেকনিকের বই থেকে নেওয়া হয়েছে ম্যাথগুলো। এখানে ইবিআর যেটা, এটা পলিটেকনিকের বইয়ে এরকম দেওয়া আছে। আর যেটা কিছু ম্যাথে একটু পরে পাবেন, ওটা হচ্ছে আপনার বিএল থেরাজা থেকে আমি ম্যাথগুলো সমাধান করছি। তাহলে রুটরের কারণ কী হবে? রুটরের কারণ মানে কি আই ইকাল টু বি বাই আর। তাহলে বি কত, ভোল্টেজ কত, ওই যে ইয়ার মানে কি এস ইবিআর বাই, এটা হচ্ছে আমার ইম্পিডেন্স আর স্কোয়ার প্লাস এস এক্স বিআর স্কোয়ার। এটা এত কঠিনভাবে পড়াবো না, এরপরে দেখুন সহজভাবে পড়াবো, যে এরকম ইয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স বিআর, অথবা এখানে লিখতে পারবেন এক্স আর স্কোয়ার। এটা আমি সহজ করে দিব, এগুলো জাস্ট বইয়ে ছিল, এরকম আমি দেখাইছি আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি পাওয়ার স্টেজটা আলোচনা করব। পাওয়ার স্টেজে আপনারা প্রথমে ক্লাসে এগুলো দেখছেন, কিছু দেখাইছি আপনাদেরকে, যে এখানে একটা স্ট্যাটর ছিল, মনে আছে প্রথমে ক্লাসে, যে এই যে একটা স্ট্যাটরে এখানে যে কয়েল পেঁচানো আছে। হ্যাঁ, এখানে কয়েলের ভিতরে, তাহলে আমি প্রথমে কি করলাম দেখেন, এই 3টা লাইন দিয়ে সাপ্লাই দিচ্ছি। তাহলে এই যে স্ট্যাটর পাওয়ার ইনপুট, তাহলে আমি স্ট্যাটরে যে প্রথমে কি দিলাম, এখানে লাইন দিলাম। এরপরে স্ট্যাটরের রেজিস্ট্যান্স আছে, এর জন্য কিছু কপার লস হবে এবং আয়রন লস আছে, এবং আয়রন লস হবে। তার মানে কি, প্রথমে সাপ্লাই দিলেন কি স্ট্যাটরে 2টা লস হলো, একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে আয়রন লস। হ্যাঁ, তাহলে দেখেন এই লস হওয়ার পরে রুটরে পাওয়ার ইনপুট, দেখেন রুটর পাওয়ার ইনপুট, রুটরটা কোনটা, এই যে মাঝখানে যেটু আর লেখা আছে। হ্যাঁ, তাহলে রুটর ইনপুট পাওয়ার দিলেন। তো দেওয়ার পরে রুটরে কপার দেন, এখানে এই যে এইগুলো আমি যেগুলো দাগ দিয়ে রাখছি, এগুলো হচ্ছে কন্ডাক্টর। তাহলে রুটরে এখানে কন্ডাক্টরের কারণে এখানে একটা লস হবে আই স্কোয়ার আর। হ্যাঁ, তাহলে এই জন্য পি কপার, মানে কপারের লস। এরপরে যখন লস হবে তখন এটা ঘুরতে শুরু করবে, ঘুরবে। হ্যাঁ, ঘুরার পরে দেখেন যখনই ঘুরবে তখন এই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বা গ্রোস রুটর আউটপুট, মানে যেটা আপনি রুটরে থেকে দিবেন আর কি, অথবা এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হবে আর কি। হ্যাঁ, এটাকে আমরা পিএম দ্বারা প্রকাশ করছি। এরপরে দেখেন যখন এটা ঘুরতেছিল, হ্যাঁ রুটরটা, এখানে বাতাসজনিত একটা বাধা আছে এবং বিয়ারিং জনিত একটা বাধা আছে। এই দুইটা বাধাকে অবাক্রম করে এই রুটরটা ঘুরতে হয়। এই জন্য এরপরে রুটরের জন্য 2টা লস হয়, যে ওয়াইন্ডেস মানে কি, আমরা বাংলা যেটা বলে জানালা আর কি। হ্যাঁ, যে বাতাসজনিত লস যেটাকে, এটা ওয়াইন্ডেস লস বলে। আর বিয়ারিং জনিত যেটা লস, এটা ফ্রিকশন লস বলে। এরপরে ঘুরার পরে যে লসগুলো হইলো, এই রুটরে জানি যে আমি রুটরটা খুলে রাখছি এখানে, যে এখানে যে 2টা পার্ট আছে, এগুলো হচ্ছে শ্যাফট। হ্যাঁ, এই শ্যাফটের সাথে আপনি যে কাজের জন্য ইন্ডাকশন মোটরটা ব্যবহার করতেছেন, ওই শ্যাফটের সাথে ওই কাজের ওই লোডটাকে এখানে সংযোগ করবেন। তাহলে এটাকে যদি সংযোগ করেন তাহলে আপনার সেই কাজটা সম্পন্ন হবে। তাহলে দেখেন আমি তাহলে কী করলাম, রুটর আউটপুট বা মোটরের আউটপুট দিয়ে দিলাম। হ্যাঁ, লস হওয়ার পরে যে আমি আউটপুটে যে পাচ্ছি, ওইটা হচ্ছে রুটর আউটপুট বা মোটর আউটপুট পাওয়ার। তাহলে আমরা উপরের স্টেজটাকে আরও যদি সুন্দর করে একটু ভেঙে লিখে দেখেন, উপরের স্টেজ হতে আমরা পাই এই যে এখানে যেটা পেলাম, এখান থেকে ইনপুট দিলাম, ইনপুটে যে লস হইলো, লস মানে কি, এটা আপনি লস হয়ে গেছে পাবেন না আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এটা থেকে যদি এটা বাদ দেন, তাহলে আপনি রুটরে কত পাওয়ার দিলেন, এটা ধরেন আপনি এখানে আপনি 100 ইনপুট হিসেবে 100 ওয়াট দিচ্ছেন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে মনে করেন স্ট্যাটর কপার লস এবং আয়রন লসের কারণে 3 লস হইল, ঠিক আছে না। তাহলে আপনি রুটরের জন্য ইনপুট কত পাবেন, যে 100 - 3, তাহলে এখানে পাবেন কত, 97। হ্যাঁ, 97 পাওয়ার পরে এখানে রুটরে আবার কি হবে, রুটর যখন
রোটরে কপার যেহেতু কন্ডাক্টর আছে, এখানে একটা কপার লস হবে, এখানে মনে করেন 4 লস হইলো, হ্যাঁ। তাহলে লস হওয়ার পরে এখানে কত পাবেন, মেকানিক্যাল পাওয়ার কত পাবেন, এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হবে কত, 97 - 3, তাহলে হইলো 93, হ্যাঁ। তাহলে আর বাতাসের কারণে, ফ্রিকশনের কারণে আরও লস হইলো ধরেন 4, তাহলে এখানে কত পাবেন, 89 পাবেন। এটা কি তাহলে হলো 89 ওয়াট, এটা হলো আমার আউটপুট, হ্যাঁ। তাহলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আসার কারণে কত রকমের লস হয়েছে। তাহলে দেখেন এখানে 3 লস হয়েছিল, এখানে 4 লস হয়েছিল, এখানে 4 লস হয়েছে। তাহলে দেখেন মোট দিয়েছেন 100, তাহলে মোট আউটপুট পাওয়ার আগ পর্যন্ত কত লস হয়েছে দেখেন, 3 আর 4 7, 7 4 কত 11। তাহলে আপনি 100 থেকে 11 বাদ দেন, কত হয় 89 ওয়াট। তাহলে এটা হচ্ছে 89 ওয়াট আপনি আউটপুট পাইছেন। তাহলে আপনি যদি দক্ষতা পাইতে চান তাহলে কি হবে, আউটপুট 89, বাকি ইনপুট ছিল কত 100, হ্যাঁ, ইন্টু শতকরা 100, শতকরার জন্য। তাহলে দেখেন কাটাকাটি গেলে কত হবে, 89% আপনার আউটপুট হবে। এখন যদি আপনি এই জায়গা থেকে এই জায়গায় আসতে চান, হ্যাঁ, যে আউটপুট থেকে মেকানিক্যাল কি পাওয়ার উৎপন্ন করছেন, তাহলে 89, তাহলে এইখান থেকে তো লস করে আসছিলেন এখানে, আবার এখান থেকে যদি এখানে যাইতে চান তখন এটা বিয়োগ করে আসছিলেন, এইখান থেকে 4 বিয়োগ করছিলেন, 89 আসতেন। তাহলে 89 যদি 4 যোগ করেন তাহলে কী পাবেন, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। আবার মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ থেকে যদি আপনি রোটরে কত ইনপুট পাওয়ার, হ্যাঁ, ইনপুট করছিলেন, এটা যদি পাইতে চান, এখানে লস করছেন কত 4, তাহলে 93 যোগ 4 দিলে 97। আবার এই পয়েন্ট থেকে যদি এখানে আসতে চান তাহলে এইখান থেকে দিছিলেন 100, লস হয়েছে 3, তাহলে 3 বাদ দেওয়ার পরই তো 97 পাইছেন। তাহলে এখান থেকে যদি এখানে যেতে চান 97 যোগ 3 তাহলে 100। আর আপনি যদি টোটাল আউটপুট থেকে মানে ইনপুটে চলে যেতে চান তাহলে মোট লস হয়েছে কত দেখেন, 3 4 7 4 11। তাহলে এখান থেকে যদি 11 বাদ যোগ দিয়ে দেন, 89 যোগ 11, তাহলে আপনি সরাসরি ইনপুটে চলে আসবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন আমি এখানে বিভিন্ন স্টেজে দাব দেখাইছি, যে P1, তাহলে এই যে স্টেটর কপার লস হয়, আয়রন লস হয়, যে এখানে যে লসটা হয়েছে, এই লসের সাথে এই 97 সাথে যদি আপনি P2, এটাকে আমি P2 দ্বারা প্রকাশ করছি, এটার সাথে যদি এই 3 যোগ দেন তাহলে 100 চলে আসবেন। তাহলে এখান থেকে যদি এখানে আসেন তাহলে 3 যোগ করতে হবে, এখান থেকে যদি এখানে আসেন তাহলে 4 আর 3 এই দুটো যোগ করে এখানে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আউটপুট পাইতে চান যদি কেমনে হবে, তাহলে এটা থেকে যদি 4 বাদ দেন তাহলে আউটপুট পাবেন, হ্যাঁ। এখান থেকে যদি এখানে যাইতে চান তাহলে এখান থেকে লস হচ্ছে 4, লস হলে বাদ দিবেন, হ্যাঁ, চলে যাবেন এখানে আউটপুটে। তাহলে এখানে দেখেন এই যে আমি রুটরের যে ইনপুট পাওয়ার এটাকে P2 দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ। আর এটা তারপরে দেখেন মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, এটা PM দ্বারা প্রকাশ করছি। আর কপার লস যেটা PCU মানে কপারের লস, এটা দ্বারা প্রকাশ করছি। উইন্ডোজ এন্ড ফ্রিকশন লস কোনো কিছু দ্বারা প্রকাশ করি নাই। তাহলে দেখেন এখানে P2 রোটরের ইনপুট পাওয়ার ইস টু কপার লস ইস টু মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড সমান সমান 1:S:1 - S। তাহলে আমি একটা সূত্র এখানে বইতে, হ্যাঁ, দেওয়া আছে, এভাবে একটা সিম্পলিফাই সূত্র লিখছে ওনারা, তাহলে আমি এটা এখানে লিখছি। আপনি যখন এই প্রথম দুইটা নিয়ে রেশিও করবেন তখন দেন P2:P কপার, P2:P কপার মানে কি ভাগাকার লিখছি, P2/P কপার। তাহলে এখান থেকে যদি প্রথম দুইটা নেন তাহলে এইখান থেকে প্রথম দুইটা নেবেন 1/S, দেন 1/S। আবার যদি P কপার বাই PM নেন, P কপার PM, তাহলে লাস্ট দুইটা নিচ্ছেন, তাহলে এখানেও লাস্ট দুইটা নেবেন, যে P কপার বাই PM, P কপার বাই PM, S/1 - S, এটা নেবেন, হ্যাঁ। আর যদি আপনি ফার্স্ট এবং লাস্ট নেন P2:PM, তাহলে এখানেও নেবেন 1:1 - S, 1:1 - S, এটাও আমি এভাবে নিলাম। তাহলে আপনি এভাবে বিভিন্ন সূত্র এখান থেকে তৈরি করতে পারবেন এবং ম্যাথ সমাধান করতে পারবেন। তাহলে দেখেন এখানে আমি একটা ম্যাথ সমাধান করব। এটা হচ্ছে একটি 3 ফেজ 60 সাইকেল পার সেকেন্ড বলা নাই, তবু আপনি মনে মনে এখানে বলবেন, হ্যাঁ। সাইকেল যেটা সবসময় পার সেকেন্ড লেখা থাকে, 60 সাইকেল পার সেকেন্ড অর্থাৎ 60 হার্টজ, 3 ফেজ 6 পোল 220 ভোল্ট, ওন্ড রোটর, ইন্ডাকশন মোটরের স্ট্যাটর ডেল্টা। তাহলে স্ট্যাটর যেটা আছে এটা আছে আপনার ডেল্টা সাইড, স্ট্যাটরটা এটা আছে আমার ডেল্টা, হ্যাঁ। এবং রোটর স্টার সংযুক্ত আছে, রোটরটা কিছু সংযুক্ত আছে, স্টারে সংযুক্ত আছে। ঠিক আছে, রোটরটা আমি কী করলাম, স্টারে সংযুক্ত করলাম, স্টার মানে স্টার কানেকশন আর কি, হ্যাঁ। তাহলে এরকম, তাহলে দেখেন সংযুক্ত আছে রোটরে। ঠিক আছে, রোটরে স্ট্যাটরের অর্ধেক পরিবাহী, রোটরে কী করছেন, রোটর যে বানাইছেন এখানে, এই যে রোটরে যে এখানে আছে পরিবাহী আছে এখানে যা আছে, অথবা আপনি সুন্দর করে যদি আঁকাতে চান তাহলে আমি একটু আঁকাই দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে স্ট্যাটর, এই পার্টটা হচ্ছে স্ট্যাটর, এই পার্টটা হচ্ছে আমার রোটর, হ্যাঁ। রোটরে স্ট্যাটর অর্ধেক পরিবাহী। তাহলে এখানে যদি পরিবাহী যত দিয়ে বানাইছেন, এখানে যদি
মনে করেন আপনি ইউজ করছেন 80টা, তাহলে এখানে যদি 80টা ইউজ করেন আর এখানে তাহলে অর্ধেক পরিবাহী বলছেন না, তাহলে এখানে কত হবে 40টা পরিবাহী হবে। তাহলে পরিবাহী রোটরের গতি পরিবাহী থাকে রোটরের গতি 1100 RPM। রোটরের গতি মানে কি, এটা হচ্ছে এনআর, হ্যাঁ এই যে এখানে দেখেন লেখা আছে এনআর হচ্ছে কত 1110 RPM। এবং রোটরের রেজিস্ট্যান্স 0.1 ওহম এবং এক্স বিআর, মানে এক্স বিআর দ্বারা বোঝায় কি স্থির অবস্থায় রোটরের রিঅ্যাকট্যান্স। স্থির অবস্থায় রোটরের রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.5 ওহম হলে বের করো রোটর ইনপুট পাওয়ার। এই পাওয়ার স্টেজটা দেখে আসলাম এটা আর কি। হ্যাঁ, রোটর পাওয়ার ইনপুট, রোটরের কপার লস, রোটর পাওয়ার ডেভেলপড। রোটরের পাওয়ার ডেভেলপড হচ্ছে কি পিএম, আর রোটরের পাওয়ার ইনপুট হচ্ছে P2, আর রোটরের কপার লস হচ্ছে কি পি কপার। তাহলে আমি ডাটাগুলো এখানে লিখবেন সুন্দর করে এভাবে যে গিভেন 3 ফেজ ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, পোল সংখ্যা 6টা, এটা হচ্ছে 220 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে কিসের মানটা, এটা হচ্ছে আপনার স্ট্যাটরের মানটা। হ্যাঁ, স্ট্যাটর ঠিক আছে। স্ট্যাটরটা কি কানেকশন আছেন দেখেন এখানে ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ আর কি লাইন ভোল্টেজ সমান, ঠিক আছে না, এটা আপনার পড়ছেন পলিফেজে। আর দেখেন এরপরে দেওয়া আছে পিয়া, এগুলো লিখলাম রোটর ইনপুট পাওয়ার বের করতে হবে। তাহলে আমি এখান থেকে সিনক্রোনাস স্পিডটা বের করি, NS = 120 F/P। তাহলে ডাটাগুলো বসান 1200 RPM। তাহলে এই স্লিপের মানটা যদি বের করতে চান তাহলে NS - NR/NS 1200 - 1110/1200 0.05। এটা আমরা কিসের মান বের করলাম, স্লিপের মানটা বের করলাম। তাহলে দেখেন এখন আমরা এখানে তাহলে জানি রোটরে স্ট্যাটর অর্ধেক পরিবাহী। তাহলে দেখেন যেখানে অর্ধেক পরিবাহী বলছিলাম, এখানে যদি 80টা হয় পরিবাহী, তাহলে এখানে 40টা পরিবাহী। 80টায় যদি 80টা পরিবাহীর কারণে যদি এখানে ভোল্টেজ মনে করেন যদি 100 ভোল্ট হয়, তাহলে এখানে যখন আপনি পরিবাহীর সংখ্যা কন্ডাক্টর কমাই দিবেন, অর্ধেক করে দিবেন, তাহলে এটা যখন অর্ধেক 40 করে দিচ্ছেন, তাহলে এখানেও এটাও ভোল্টেজটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কত 50 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন তাহলে এই যেহেতু রোটরে স্ট্যাটর অর্ধেক পরিবাহী, সুতরাং রোটরের ফেজ ভোল্টেজ হচ্ছে কি স্থির অবস্থায় এগুলো, হ্যাঁ স্থির অবস্থা রোটরের ফেজ ভোল্টেজ দেন 220/2 আগে ছিল এখানে দেখেন 220 বলা ছিল আর কি আমাদের কন্ডিশনে, এখানে 220 ভোল্ট। তাহলে এখানে আমি অর্ধেক পরিবাহী লাগাইছি, তাহলে আমার হবে কত 110 ভোল্ট। এখানে কত ফেজে কত পাবেন 110 ভোল্ট, ঠিক আছে। এটা ডেল্টা, এটা হচ্ছে আমার স্টার কানেকশন। তাহলে দেখেন তাহলে আমি যদি রোটরের কারেন্ট বের করতে চাই, আমি আপনাদেরকে পূর্বে এগুলো আলোচনা করছি যে দেখেন IR সমান কী হবে, রোটরের কারেন্ট হবে কি রোটরের ভোল্টেজ আর রোটরের ইম্পিডেন্স। তাহলে রোটরের ভোল্টেজ কি ER এটা কি যদি ER এর মানটা বের করতে চান, তাহলে ER এটা তো রোটরটা ঘুরছে। আমি প্রথমে আলোচনা করছি যদি রোটর ঘুরে তাহলে S = EBR, অথবা E2 আর কি। আমি ওই সময় বলছিলাম E2 আর EBR সেম কথা, E2 যে কথা আর EBR একই কথা, অর্থাৎ স্থির অবস্থায় রোটরের ইনডিউসড ভোল্টেজ। তাহলে যদি রোটরটা ঘুরে তখন আপনি স্লিপ S দ্বারা গুণ দিবেন, গুণ দিলে রোটরের ভোল্টেজটা পাবেন। তাহলে এখানে স্লিপ পাইছেন 0.075 আর ইনটু EBR স্থির অবস্থায় কত ভোল্টেজ পাইছেন আপনি এখানে দেখেন এই যে 110 ভোল্টেজ পাইছেন এখানে। তাহলে আপনি গুণ দেন 110, তাহলে দেখেন 110, তাহলে এটা গুণ দেওয়ার পরে একটা মান আসবে। তাহলে দেখেন এটা আমি গুণ দিয়ে দেখলাম 8.25 ভোল্ট, তাহলে আমি এটা পেলাম। এখন দেখেন আর রোটরের কি, এটা হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স। আর রোটরের স্থির অবস্থায় যে মানটা ছিল এই মানটা আমি বলছিলাম যে রোটর গুরুক বা স্থির থাকুক সবসময় আর RBR স্থির অবস্থায় সেম মান। তাহলে RRটা কত হবে, এখানে ছিল 0.1 ওহম, 1 ওহম লিখে দিলাম। আর XR রোটরের রিঅ্যাকট্যান্স এটা হবে কি S × XBR অথবা X2, অর্থাৎ স্থির অবস্থায় রোটরের রিঅ্যাকট্যান্স। তাহলে S পাইছেন কত 0.075 × XBR রোটরের রিঅ্যাকট্যান্সটা পাইছেন 0.5। তাহলে আপনি যদি এটা গুণ দেন 0.075 × 0.5 এটা গুণ দিলে হবে 0.0375 এই মানটা হবে। এখন যদি আপনি এই দুইটা পাইছেন, এখন যদি বের করেন ZR রোটরের ইম্পিডেন্স, তাহলে আপনি জানেন এটা রোটরের ইম্পিডেন্স কি
আর আর স্কোয়ার প্লাস কি এক্স আর স্কোয়ার, এটা জানেন। তাহলে দেখেন আর আর স্কোয়ার এটা কত ছিল 0.1 স্কোয়ার প্লাস এক্স আর কত বের করলাম 0.0375 0.0375, হ্যাঁ এটা পেলেন আর কি। হ্যাঁ তাহলে এটাকে যদি স্কোয়ার করেন দেখেন কন্ডিশন কী আসে আমাদের, এটা স্কোয়ার ইন্টু 0.1 স্কোয়ার করেন, পরে বর্গমূল করেন, তাহলে জেড আরটা হবে 0.106, হ্যাঁ 0.1068 এটা আসবে। হ্যাঁ তাহলে এটা এখন আসলো, দেখেন পাইলাম। তাহলে দেখেন ইয়ার বাই জেড আর, ইয়ার কত পাইলেন এখানে, এই যে 8 পয়েন্ট কত পাইছেন দেখেন, ইয়ারটা পেলাম কত 8.25, তাহলে এখানে বসান 8.25, আর জেড আরটা মাত্রই পেলেন যে 0.1068, তাহলে এটাকে ভাগ করে দেন। হ্যাঁ তাহলে ইন্টু 8.25, তাহলে এটা কত আসলো দেন 77.24, এই যে 77.24, এটা হচ্ছে আমার কিসের মান, এটা হচ্ছে 77.24। হ্যাঁ এটা হচ্ছে যে রোটরের কারেন্ট, হ্যাঁ রোটরের কারেন্ট এই যে এটা। অথবা আপনি এখানে যেটা আমি করছিলাম এটা ছিল এস ইবিআর, অর্থাৎ এটা যে কথা আর ই আর কি সেম কথা, আর এটা এইটুকু হচ্ছে কি জেড আর। ঠিক আছে, আপনি এভাবে করতে পারবেন, বা আমি যেভাবে দেখাইলাম এইভাবেও আপনি আস্তে আস্তে ভেঙে করতে পারবেন। আমি যেভাবে ভেঙে করছি এটা সবচেয়ে ভালো এবং সহজ বুঝতে পারবেন। তাহলে দেখেন না, তো রুটের কপার লস, তাহলে আমরা রুটের কপার লস কি আমরা জানি কি পি ইকুয়াল টু আই স্কোয়ার, আর যেহেতু 3 পেয়েছেন 3 দিছি, তাহলে 3 ইন্টু আই এর মানটা কত, এখানে আই আর রুটের কারণে যে মাত্র পেলাম 77.24 স্কোয়ার ইন্টু আর এর মানটা হচ্ছে 0.1, এটা গুণ দেন 1789.8 ওয়াট। এখন দেখেন আমরা জানতাম একটা জিনিস যে P2 পি কপার সমান 1:s, তাহলে P2 বাই পি কপার ইস্টু আকারে যদি এই পাশে বাঁক আকারে লেখেন তো এই পাশে বাঁক আকারে লিখতে পারবেন, আমরা ছোটো সময়টা পড়ছি, তাহলে 1/s। তাহলে দেখেন সাইড চেঞ্জ করে P2 সমান পি কপার বাই এস, তাহলে পি কপার যেটা আমি মাত্রই বের করছিলাম 1789.8, আর এস এর মান 0.075, এটা হলো 23,864 ওয়াট। আবার আমরা জানি কি পি কপার আর পিএম যেহেতু রোটরের উৎপন্ন পাওয়ার বা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড এটা বের করতে বলছে, তাহলে আমরা পি কপার ইস টু পিএম সমান লিখতে পারি কি এস ইস টু 1 - s, পি কপার বাই পিএম এস বাই 1 - s, তাহলে পি কপার এটা লিখলাম, পিএম এটা লিখলাম, এস 0.075 1 - s, তাহলে 1 - s এর মান বসান, তাহলে পিএমটা হলো 22,064.33 ওয়াট। তাহলে রোটর পাওয়ার ডেভেলপড মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড পিএম হচ্ছে এই মানটা। হ্যাঁ তাহলে দেখেন, অথবা আমি পিএমটাই এই সূত্র সরাসরি করতে পারতাম যে পিএম মেকানিক্যাল পাওয়ার সমান কি পি কপার লস, এইটুকু পরিবর্তে কপার লস লিখতে পারতাম, কপার লস ইন্টু 1 - s বাই এস। কপার লসের সূত্রটা ছিল 3i2 স্কোয়ার R2, এভাবে লিখতে পারেন, বের করতে পারেন, অথবা আমি উপরে যেভাবে বের করছি আপনি এভাবেও চাইলেও বের করতে পারবেন। আচ্ছা, এখন আমরা পাওয়ার স্টেজের একটা ম্যাথ এখানে সমাধান করবো। দেখেন, একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর সরবরাহ হইতে অর্থাৎ সাপ্লাই হতে লাইন হইতে 40 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে। স্ট্যাটরে মোট শক্তির অপচয় 1.5 কিলোওয়াট। স্ট্যাটরের মোট শক্তি এখানে কী ছিল, স্ট্যাটরের পরে যে লসটা ছিল দেখেন, এটা ছিল ইনপুট পাওয়ার, স্ট্যাটরের কপার লস হইতো এবং আয়রন লস হইতো। এটা কত লস হয়েছে বলছে 1.5 কিলোওয়াট। হ্যাঁ তাহলে দেখেন স্ট্যাটরের কপার লস এবং আয়রন লস হচ্ছে 1.5 কিলোওয়াট। এরপরে যদি পুরো লোড নিয়ে চলবার সময়, যখন লোডটাকে পুরো নিয়ে চলবার সময় মোটরের স্লিপ 0.04 হয় এবং ঘর্ষণ এবং উইন্ডোজ ওই লাস্টের স্টেজে যেটা হয়েছিল আমাদেরকে, এই যে আউটপুটের আগে যেটা ছিল উইন্ডোজ এবং ফ্রিকশন লস, হ্যাঁ এটাকে বলে ঘর্ষণ এবং উইন্ডোজ লস। শক্তির অপচয় 0.4 কিলোওয়াট, এখানে হচ্ছে কত 0.4 কিলোওয়াট। হ্যাঁ হয়, তবে বের করো, কী বের করবো দেখেন, রোটরের আই স্কোয়ার আর মানে কি কপার লস, অনেক সময় বলবে তামার অপচয় বের করো, তামার অপচয় মানে কপার লস বের করতে হবে। রোটরের মোট উৎপাদিত শক্তি অর্থাৎ রোটরের যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হয়েছে ওইটা বের করতে বলছে, এবং মোটরের আউটপুট অর্থাৎ এই ইন্ডাকশন মোটরের যে আউটপুট পি আউটপুট এটা বের করতে হবে, এবং দক্ষতা কি ইনপুট কত দিচ্ছেন আউটপুট কত পাইছেন, আউটপুট বা ইনপুট ইন্টু 100 এটা বের করতে হবে। হ্যাঁ তাহলে দেখেন এখানে, তাহলে আমি পাওয়ার স্টেজটা এখানে আঁকাইছি, একটু আগে যে পাওয়ার স্টেজটা আলোচনা করছি, যে প্রথমে ইনপুট পাওয়ার স্ট্যাটর কপার এবং আয়রন লস 1.5 কিলোওয়াট, পরে রোটরের ইনপুট পাওয়ার এই যে P2 এবং রোটরের কপার লস পি কপার, এবং রোটরের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ যখন হয়েছে আর যখন ঘুরতে গেছে তখন এই লসটা হয়েছে উইন্ডোজ অ্যান্ড ফ্রিকশন লস, আর এটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার। তাহলে P1 এটা হচ্ছে 40 কিলোওয়াট, এরপরে আছে এস স্লিপ 0.04, তাহলে রোটরের ইনপুট পাওয়ার, তাহলে আমি এই যে দেখেন রোটরের ইনপুট পাওয়ার, এখান থেকে যদি আপনি এই লসটা বাদ দেন তাহলে এই লস এটা পাবেন না, তাহলে P1 দিচ্ছিলেন কত 40 কিলোওয়াট,
তাহলে দেখেন 40, এখানে লস হচ্ছে 1.5 কিলোওয়াট, মাইনাস 1.5, এটা হচ্ছে 38.5 কিলোওয়াট। আচ্ছা, তারপরে দেখেন আমরা একটা সূত্র শিখছিলাম, আমরা জানি P2 P কপার সমান সমান 1:S, তাহলে এটা ভাগ আকারে লিখি P2 বাই P কপার বা সমান সমান 1/S। হ্যাঁ, এটা আমি লিখলাম। আচ্ছা, তারপরে এখানে আসছে কপার লস। হ্যাঁ, তাহলে কপার লসটা কী হবে? S ইন্টু P2। হ্যাঁ, তাহলে দেখেন 0.04 S এর মান, আর P2 মান ছিল কত? যে রুটের ইনপুট পাওয়ার আমরা একটুকে মাইনাস করে পেলাম, এটা হচ্ছে 38.5, তাহলে আমি গুণ দিয়ে পেলাম 1.54 কিলোওয়াট। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমি পিএম যদি বের করতে চাই, তাহলে হচ্ছে পিএমটা কি? পিএমটা হচ্ছে রুটরের মোট উৎপাদিত শক্তি বা রুটর পাওয়ার ডেভেলপড বা রুটরের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, এটাও বলতে পারবেন। হ্যাঁ, এটা ছিল কি P2 থেকে আমি কপার লসটা যদি বাদ দিই, রুটরে যে পরিমাণ পাওয়ার ইনপুট করছি ওখান থেকে কিন্তু কপার লসটা বাদ দিই, মাইনাস কপার লস, তাহলে আমি যে মানটা পাবো 36.96 কিলোওয়াট, এটা হচ্ছে আমার পিএম, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, রুটর বা রুটরের উৎপাদিত শক্তি বা রুটরের পাওয়ার ডেভেলপ। হ্যাঁ, আর হচ্ছে কি মোটরের আউটপুট পাওয়ার কি মেকানিক্যাল পাওয়ার পেলাম, এখান থেকে যদি এখন উইন্ডোজ অ্যান্ড ফ্রিকশন লসটা বাদ দিই, তাহলে আমি আউটপুটে কত পাবো? এই মানটা চলে আসবে। তাহলে দেখেন মেকানিক্যাল পাওয়ার পেলাম 36.96 কিলোওয়াট, তাহলে এটা মাইনাস উইন্ডোজ অ্যান্ড ফ্রিকশন লস, এটা হচ্ছে মাইনাস 0.4, এটা হচ্ছে 36.56 কিলোওয়াট। হ্যাঁ, আর দক্ষতা যদি বের করতে চান, তাহলে দেখেন আউটপুট বাই ইনপুট ইন্টু 100, তাহলে রুটরে যদি আমি এখন দেখেন রুটরের মোটর দক্ষতা বের করতে চাই, তাহলে আউটপুট বাই ইনপুট ইন্টু 100, তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে 36.56, আর ইনপুটে আমি সরবরাহ পাওয়ার ছিল 40 কিলোওয়াট, তাহলে ইন্টু 100, এটাও কিলোওয়াট এটাও কিলোওয়াট, এই জন্য আমি 1000 দিয়ে গুণ দিই নাই। তাহলে দেখেন এখানে কি আসলো? যে 91.41 আনসার। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এখানে পরে দেখেন 36.5, এটা আমি বের করলাম 91.4, এটা হলো আনসার। এরপরে আমাদের যদি পাওয়ারগুলোকে হর্স পাওয়ারে বের করতে বললো, দেখেন এখানে আমরা একটা পাওয়ার বের করছিলাম 36.56 কিলোওয়াট। হ্যাঁ, এটাকে আমি যদি হর্স পাওয়ার নিতাম, তাহলে এটাকে প্রথমে কিলোওয়াটকে 1000 দিয়ে গুণ দিয়ে ওয়াটে নিলাম আর কি। হ্যাঁ, ওয়াট। আর আমরা জানি কি 1 কিলোওয়াট সমান সমান 1 কিলোওয়াট, 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট। হ্যাঁ, 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। তাহলে আপনি যেখানে ওয়াট পাবেন, ওয়াট যত ওয়াটই পান, ওই ওয়াটটাকে 746 দ্বারা ভাগ দিবেন, তাহলে এটাও হর্স পাওয়ারে চলে আসবে। ধরেন এখানে এটা আমার ওয়াট আছে, এখন ওয়াটকে আমি 746 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে যে মানটা আসবে এটা হর্স পাওয়ার একক আসবে। অর্থাৎ যদি 5000 ওয়াট থাকে, তাহলে কত হর্স পাওয়ার নিলে কি 746 দ্বারা ভাগ দিবেন। ধরেন 3000 ওয়াট আছে, তাহলে একে 746 দ্বারা ভাগ দিবেন, তাহলে এটা কিসে চলে আসবে? হর্স পাওয়ারে চলে আসবে। তাহলে মোটর আউটপুট কত পাইছিলাম? দেখেন যে মোটর রুটরের আউটপুট পাওয়ার, মানে রুটরের আউটপুট পাওয়ারটা কত পাইছিলাম? 38.5, তাহলে এটাকে আমি কিলোওয়াটে ছিল, এই জন্য 1000 দিয়ে গুণ দিচ্ছি, এটা ওয়াটে চলে গেছি। আর ওয়াটকে আপনি কত দিয়ে ভাগ দিবেন? 746 দ্বারা যখন ভাগ দিবেন, এটা কিলোওয়াট হর্স পাওয়ারে চলে আসবে। হ্যাঁ, আর এখানে দেখেন নেম প্লেট ডাটাগুলো কী দেওয়া আছে? 3 ফেজ 440 ভোল্ট 50 সাইকেল, মানে 50 হার্জ। হ্যাঁ, 6 পোলে ইন্ডাকশন মোটরে 955 RPM গতিবেগে চলার সময় 800 হর্স পাওয়ার বা অশ্বশক্তি উৎপন্ন করে। এখানে যে নেম প্লেটের ডাটাটা, এটা এখানে সব কিছু নেম প্লেট ডাটার মানগুলো দেওয়া আছে। আর এখানে যে 8 হর্স পাওয়ার অশ্বশক্তি উৎপন্ন করে, এটা মূলত আউটপুট। হ্যাঁ, এটা পি আউটপুট হর্স পাওয়ার, যেটা 8 হর্স পাওয়ার, মানে 746 দ্বারা গুণ দিলে যে মানটা পাবেন, এটা হচ্ছে আমার আউটপুটের মান। হ্যাঁ, মোটরের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, এটা সবসময় লেগিং হবে ইন্ডাকশন মোটর। স্ট্যাটরের অপচয় হচ্ছে 400 ওয়াট, মানে স্ট্যাটরের কপার লস এবং কোর লস দুটা মিলেই হচ্ছে 400 ওয়াট। ঘর্ষণযুক্ত উইন্ডোজ অ্যান্ড ফ্রিকশন লস হচ্ছে কত? 0.5। অশ্বশক্তি মানে কি? 746 দ্বারা গুণ দিবেন। স্লিপ আছে বের করবেন। রোটরের তামার অংশ অপচয়, এটা তামার অংশ অপচয় মানে কপার লস, পি কপার, যেটা আমরা করছিলাম। এটা ইনপুট আর কর্মদক্ষতা। হ্যাঁ, তাহলে এটা আপনারা বাকিটা পারবেন সবগুলো ইনশাল্লাহ। না পারলে এখানে আমি একটু দেখাচ্ছি, আপনারা এটা পোস্ট করে দেখে নেবেন আর কি। হ্যাঁ, পারবেন, না পারলে কমেন্টে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, তাহলে এইভাবে করবেন, ঠিক আছে? এরপর না পারলে ইনশাল্লাহ দেখাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে যে ম্যাথটা আছে, এখানে নর্মালি আগের মতোই ঠিক আছে সব কিছু।
এখানে বলছে যে ইনপুট কারেন্টটা বের করো। হ্যাঁ, এই ম্যাথের দেখেন ইনপুট কারেন্টটা বের করবেন কেমনে দেখেন। আমরা জানি কি ইনপুট পাওয়ার আছে √3 BLIL cos θ। এখানে আমি লাইনের সবগুলো মান বের করতেছি। এখানে ইনপুট পাওয়ার ছিল 40 কিলোওয়াট। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে যে ইনপুট পাওয়ারটা হচ্ছে 40 কিলোওয়াট। এই 40 কিলোওয়াট এখানে ইনপুট পাওয়ার, এই যে মোটরের ইনপুট পাওয়ার আর √3 BL। লাইন ভোল্টেজটা ছিল কত? লাইন ভোল্টেজ ছিল এই যে এখানে 400 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখেন লাইন ভোল্টেজ IL লাইন কারেন্ট বের হবে আর cos θ 0.8 এখানে দেওয়া ছিল ওই যে পাওয়ার ফ্যাক্টর 0.8 লেগিং। তাহলে এখান থেকে ইনপুট কারেন্টটা বের করবেন। হ্যাঁ, বাকি অঙ্ক আগের মতো এখানে যা আছে দেখেন আপনারা সেম একই ম্যাথ। এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে দেখেন 3 ফেজ 3 ফেজ 50 সাইকেল 6 পোল 230 ভোল্ট অন রোটর মোটরে স্ট্যাটর ডেল্টা রোটর স্টার এগুলো আমরা করছি ডেল্টা স্টার। হ্যাঁ, ডেল্টা স্টার করছি। রোটরের পরিবাহীর সংখ্যা স্ট্যাটরের পরিবাহীর সংখ্যার 75 ভাগ, অর্থাৎ স্ট্যাটরে যদি 75 ভাগ মানে কি 0.75 ভাগ মানে হচ্ছে 75%। মানে যদি স্ট্যাটরে থাকে 100 তাহলে রোটরে থাকবে 75টা আর কি এরকম। তাহলে দেখেন এখানে যদি 230 হয় 230 গুণন দিবেন 0.75 তাহলে আমার রোটরেরটা চলে আসবে। হ্যাঁ, রোটরের ভোল্টেজ চলে আসবে। তাহলে দেখেন বলছে যে এখানে একটা কথা আছে দেখেন, স্বাভাবিক ভোল্টেজ প্রয়োগে স্লিপ রিং এর মাঝে উৎপন্ন ভোল্টেজ। স্লিপ রিং এর মাঝে উৎপন্ন ভোল্টেজ মানে বোঝাচ্ছে আপনার রোটরের যে উৎপন্ন ভোল্টেজ ER এটা বের করতে বলছি। হ্যাঁ, তার মানে বের করো যখন রোটর স্থির। রোটর যদি স্থির থাকে তাহলে এইখানের যে ভোল্টেজ, হ্যাঁ এখানে যে ভোল্টেজ এটাকে আপনি প্রথমে এটা তো ডেল্টা আসিন ডেল্টা স্টার। হ্যাঁ, ছিল কিরকম, এটা ছিল ডেল্টা পরে ছিল স্টার। ডেল্টায় ছিল 230, এটা ফেজ আর লাইন সমান যেহেতু ডেল্টা কানেকশন। তাহলে ফেজে যদি 230 হয় তাহলে এখানে কত হবে? তাহলে দেখেন এখানে ডেল্টা কানেকশন এর 75 ভাগ হচ্ছে গিয়া স্টার। তাহলে 230 ইন্টু 0.75 দেন। হ্যাঁ, 0.75 দেন তাহলে হবে 172.5। তাহলে এখানে ভোল্টেজটা হবে 172.5। আর রোটর যখন স্থির থাকবে তখন স্লিপ রিং এর মাঝে এই ভোল্টেজটা উৎপন্ন হবে। হ্যাঁ, আপনারা জানেন যে স্থির অবস্থায় উৎপন্ন ভোল্টেজ আর রোটরের ভোল্টেজ সমান হয় যখন রোটরটা স্থির হয় আর কি। আমি ক্লাসের প্রথমে বলে নিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে আর যখন আপনার ঘুরবে, হ্যাঁ ঘুরলে তখন কি হবে? ER কি হবে? তখন S ইন্টু BR, অর্থাৎ রোটরের যে স্থির অবস্থায় ভোল্টেজ এটা আর স্লিপের সাথে গুণ দিবেন। এখানে দেখেন স্লিপের মানটা দেওয়া ছিল কত? হ্যাঁ 4%। হ্যাঁ, আপনারা একটু কোশ্চেনটা দেখেন তাহলে বুঝবেন। হ্যাঁ, 4%। তাহলে এখানে 4 দিয়ে গুণ দেন। 4% মানে কি 0.04 ইন্টু EBR, এটা স্থির অবস্থায় কত পাইছেন? এই যে 172.5। তাহলে হবে 172.5। তাহলে এটা যদি গুণ দেন 6.9 ভোল্ট আসবে। হ্যাঁ, এটা চলে আসবে। আমি যেখানে লেখা আছে দেখেন, যখন স্লিপ 4% অথবা 0.404 স্লিপ রিং এর মাঝে উৎপন্ন ভোল্টেজ SE2 দিতে পারতেন অথবা EBR দিতে পারবেন। হ্যাঁ, এটা আর রোটর ফ্রিকোয়েন্সি কত হবে তখন? FR S ইন্টু F, যেহেতু গুণন অবস্থায় আছে তখন কি S দ্বারা গুণ দিতে হয় স্বাভাবিক ফ্রিকোয়েন্সিকে। হ্যাঁ, 50। তাহলে এটা 2 হার্জ। এরপর যদি সমস্যা থাকে আমি এটা আরেকবার একটু দেখাই আপনাদেরকে। আগের মতোই তো, এই জন্য আমি করি নাই, রিপ্লে করি নাই। ঠিক আছে, তাহলে এটা আপনি দেখবেন। না পাইলে ইনশাল্লাহ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কল দিলেই পাবেন।